প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যেই হোক, যদি দুর্নীতি করে ক্ষমতাসীন অবস্থায় দুর্নীতি দমন কমিশন এত পাওয়ারফুল থাকতে হবে যে তারা তদন্ত করে যদি দোষী পায় তাদেরকে তাদের এই 5 বছর যাওয়ার আগে যাতে জেলে ঢুকাতে পারে। এই দেশের এখনো সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া জীবিত আছেন। নির্বাচনে দিলেই দেখতে পাবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই। 3-4টি নির্বাচন হযরত শেখ হাসিনা করে গেল, এটা কি নির্বাচন? এগুলাতে কি পেয়েছি আমরা? এইভাবে জনগণের সাথে প্রতারণা বিশ্বে কোনো সরকার করে নাই তার নিজ জনগণের সাথে। কিভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করে দিয়েছে। 5ই আগস্টের পর কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে? 487 জন পুলিশ অফিসার সেখানে আশ্রয় নিয়েছে। এটা তো সবই দুর্বৃত্ত, খুনি, মানুষ খুন করেছে বলেই তো তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। এই সেনাবাহিনী একটা ভুল কাজ করেছে এই দুর্বৃত্তদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে। আমি নিজে লজ্জিত, আমি সেনাবাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন। 1971 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 25 জন কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিল, আমিও তাদের মধ্যে ক্ষুদ্র একজন। তো এই সেনাবাহিনীকে নিয়ে স্বপ্ন দেখি, এটা হবে জনগণের আশা ভরসার শেষ আশ্রয়স্থল। তারা ন্যায় বিচার নিশ্চিত করবে একজন নাগরিকের জন্য। তারা কেবলমাত্র ব্রিজ বানাবে না এবং অন্য সব ব্যবসায়ী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না, তাদের প্রধান কাজ হবে দেশ রক্ষা। কমিশন কতগুলা করেছে, সেনাবাহিনীর জন্য একটা কমিশন হওয়া দরকার। কি ট্রেনিং দেওয়া হয়েছে গত 16 বছরে এই সেনাবাহিনীকে? সেনাবাহিনীতে সবসময় ট্রেনিং এর ডক্ট্রিনে থাকে যে একটা শত্রু দেশ, তার অবস্থান এরকম, এর বিরুদ্ধে তার এই শক্তি, আমাদের এই শক্তি, আমরা কিভাবে এই শত্রু বাহিনীকে মোকাবেলা করব। কিন্তু বাংলাদেশ আর্মির ট্রেনিং ডক্ট্রিনে তো শত্রু বাহিনী ছিল না, কল্পিত শত্রু বাহিনী ছিল, তাদের কোনো বর্ডার ছিল না। এবং এই সেনাবাহিনী যাতে দেশ রক্ষা করতে না পারে সেজন্য 57 জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। আমরা বিএনপি থেকে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে জানিয়েছি যে আমাদের এই যে ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড হলো 25শে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগের ক্ষমতা আরোহণের সাথে সাথে এটার পুনঃতদন্ত, পুনর্বিচার হতে হবে। 6000 mAh battery, one and only Power Master NextG N73। 13 বছর আগে রাষ্ট্র গঠনের যে দৃষ্টান্ত, যে রূপরেখা আমরা দিয়েছি, সেটি জনাব হাসানুজ্জামান বই আকারে পাবলিশ করে সাবমিট করেছেন আমাদের নেত্রীর কাছে 13 বছর আগে। আর এখন এই সাবালক নাবালকরা বলে যে আমরা নাকি বিএনপির মতো এত বছরের পুরনো দল, 3বার যারা জনগণের মনে রাষ্ট্র ক্ষমতায় আসছে, আমাদের আর চিন্তা শক্তি নাই, আমরা অন্যদের কথা শুনে শুনে নাকি রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেই। এত তুচ্ছ করার প্রয়োজন নাই। এই দেশের এখনো সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া জীবিত আছেন। সুতরাং বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসে একটি রাজনৈতিক দল। নির্বাচনে দিলেই দেখতে পাবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই। তবে রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে। যে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকড় গড়ে বসেছে। ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ আমরা নিতে পারি না। এই ব্যাপারে ওনারা মূল্যবান সাজেশন দিয়েছেন। আমারও একটা সাজেশন হলো, এই যে প্রতিবেশী রাষ্ট্রে ভারতে একটা নিয়ম আছে, আইন আছে, সেখানে যদি দুর্নীতি করে, দুর্নীতির বিরুদ্ধে তাদের খুব কঠোর ব্যবস্থা আছে। আমরা লক্ষ্য করেছি যে ক্ষমতাসীন থাকা যে সরকার ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমনের কার্যক্রম চলতে পারে, এমনকি সিটিং চিফ মিনিস্টারকে জেলে নিক্ষেপ করা হতে পারে। তার একটা উদাহরণ বিহারের মুখ্যমন্ত্রী লালু যাদব, আর সাম্প্রতিক উদাহরণ হলো অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী। তারা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি যায়, তাদেরকে জেলে দেওয়া হয়েছে। পরবর্তীকালে কেজরিওয়াল তার অভিযোগকে মিথ্যা প্রমাণিত করে বের হয়ে এসেছেন, কিন্তু তিনি সেই পদটি ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে এই সিস্টেম থাকতে হবে। প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যেই হোক, যদি দুর্নীতি করে ক্ষমতাসীন অবস্থায় দুর্নীতি দমন কমিশন এত পাওয়ারফুল থাকতে হবে যে তারা তদন্ত করে যদি দোষী পায় তাদেরকে তাদের এই 5 বছর যাওয়ার আগে যাতে জেলে ঢুকাতে পারে। এই ধরনের ব্যবস্থা আমাদের সংবিধানে সন্নিবেশিত করতে হবে। আরো অনেক ব্যবস্থা আছে,
হিসাব কিন্তু নাই। শেখ হাসিনা বলেছিল প্রত্যেক বছর সম্পদের হিসাব দিবে, এমন হিসাবই দিয়েছে যে তার পিওন 400 কোটি টাকা নিয়ে হেলিকপ্টারে ভেগে গিয়েছে।